গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্ট আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হো চি মিনের আজ ১৩৭তম জন্মদিন। প্রতি বছরের মতো আজও বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় কমিউনিস্ট আন্দোলনের এই শীর্ষ নেতার জন্মদিন প্রতিপালিত হচ্ছে। একই রকমভাবে আগরতলার মেলার মাঠে অবস্থিত সিপিআইএম দলের রাজ্য দপ্তরে হো চি মিনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রথাগত পদ্ধতিতে এই জন্মদিন প্রতিপালিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন চৌধুরী হো চি মিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে মিনকে গোটা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম পৃষ্ঠপোষক সহ ভিয়েতনাম মুক্তি আন্দোলনের অগ্রণী সৈনিক হিসেবে ব্যাখ্যা করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকের এই আয়োজনে জিতেন চৌধুরী সহ সিপিআইএম দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বিশ্ব কমিউনিস্ট আন্দোলন তথা ভিয়েতনাম মুক্তিযুদ্ধের ভিয়েতনামের স্বাধীনতার অন্যতম বর্ণময় নেতা কমরেড হো চি মিন, যিনি চাচা হু হিসেবে পরিচিত, তার ১৩৭তম জন্মদিন। আজকের এই দিনে তিনি ভিয়েতনামের একটা প্রত্যন্ত গ্রামে, যখন ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই সময় জন্মগ্রহণ করেছেন একটা খুবই দরিদ্র কৃষক পরিবারে। সেখানে দারিদ্রতার কারণে তার লেখাপড়ার সুযোগ ছিল না। ভিয়েতনাম তখন খুব অনগ্রসরও ছিল। তিনি জীবিকা নির্বাহ এবং তার সাথে লেখাপড়ার জন্য একটা জাহাজের খালাসির কাজ নিয়ে এই ছোট্ট বয়সে ফ্রান্সে চলে যান। সেখানে কিছু লেখাপড়া করেন। তারপর ১৯১১ সালে তিনি ফ্রান্স থেকে বেরিয়ে কিছুদিন আমেরিকাতে ছিলেন, সেখান থেকে লন্ডন, প্যারিস। তার এই ভ্রমণকালে একদিক থেকে জীবিকা, আর একদিক থেকে শিক্ষা, তিনি ইউরোপের যারা কমিউনিস্ট আন্দোলন তথা সমাজতন্ত্রের যারা তখন তার পক্ষে প্রচার করছিলেন, তাদের সংস্পর্শে আসেন। সেভাবে তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আবার ফ্রান্সে ফিরে যান। ১৯২০ সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি হন, অতি অল্প বয়সে। সেখান থেকে তিনি সোভিয়েত ইউনিয়ন এবং চীন হয়ে সেখানে ভিয়েতনামে ফিরে আসেন এবং তার উদ্দেশ্য ছিল তখন এই চীন, সোভিয়েত বা অন্যান্য দেশে যারা নির্বাসিত বা নানা কাজে যারা ভিয়েতনামিসরা এই জীবন জীবিকার জন্য ছড়িয়ে ছিটিয়েছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভিয়েতনামকে উপনিবেশিকতা থেকে মুক্ত করার জন্য লড়াই করা। এবং এইভাবে তিনি ১৯৩০ সালে ইন্দো চীন কমিউনিস্ট পার্টি তথা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি তার করেন ১৯৩০ সালে। এইভাবে ১৯৪০ সালে এই যে হো চি মিন যে নাম, তার আসল নাম গুয়েন শিন কাং, তিনি হো চি মিন নাম ধারণ করে তিনি ভিয়েতনামে যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জাপান এবং এই জার্মানি এরা ঐক্যবদ্ধ। সেই সময়তে ভিয়েতনাম ছিল জাপানিদের হাতে। জাপান যখন পরাজিত হয়, তখন সেপ্টেম্বর ১৯৪৫ ইংরেজিতে তিনি উত্তর ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণা করেন এবং সেখানে যে একটা স্বাধীন দেশ হিসাবে সেই দেশ দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু জাপানিজরা পরাজিত হলেও আমেরিকান শক্তি
তাদের উপস্থিতি ছিল গোটা এই পূর্ব এশিয়ার দেশগুলোতে। এই ভিয়েতনামকেও আমেরিকা দখল করে শেষ পর্যন্ত একটা চুক্তি হয় 1954 ইংরাজিতে জেনেভার উপস্থিতিতে। উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম ভাগ হয়। উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম হলো আমেরিকান উপনিবেশ। এবং সে ইতিহাস জানেন কিভাবে এই দক্ষিণ ভিয়েতনাম, তার উপরে আমেরিকা শুধু 54 সাল থেকে না, আগে থেকেই যে কিভাবে নরহত্যা করেছে। 1954 থেকে 1975 ইংরাজি দিন না 30শে এপ্রিল তার স্বাধীনতা বা মুক্তি লাভ না হয়, আমেরিকা 60 লক্ষ টন বোমা ফেলে এই ভিয়েতনামের উপরে, 60 লক্ষ টন। আর তার সাথে 20 লক্ষ টন বিষ, 20 লক্ষ টন বিষ, অর্থাৎ এই বিষ জ্বালার মধ্য দিয়ে